যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো এবং দিচ্ছ, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। কারণ পরীক্ষা দিয়েই চলেছো কিন্তু সেক্ষেত্রে তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারছো না। কেন করতে পারছো না, কেন পারছো না সেটা কি তোমরা কখনো খুঁজে দেখেছো? শুধু দিতে হয় দিয়ে যাচ্ছ। তার কারণ আমি আজকে তোমাদেরকে বলবো। পরীক্ষায় যে প্রবলেমগুলো আসে সেগুলো কত তাড়াতাড়ি সলভ করতে পারবে সেটার উপর তোমার ডিপেন্ড করছে তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারবে কি পারবে না। আজকে আমি সেই প্রসিডিওরগুলোই তোমাদের শেখাবো, যে প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করে ভালো ভালো ছেলেরা পরীক্ষায় ক্র্যাক করতে পারে। তার মানে তোমরা কি ভালো ছেলে নয়? তোমরাও ভালো ছেলে, কিন্তু কি তোমরা প্রসিডিওরটা ঠিকঠাক জানো না, তাই তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারো না। তাই আজকে আমার সঙ্গে শিখে নাও কি করে খুব সহজেই কোনো রিজনিং এর প্রবলেম দেখা মাত্র বুঝতে পারবো কোথা থেকে সলভ করলে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং নির্ভুল বেরিয়ে আসবে। তাহলে আসো আমরা দেখে নিই ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখে নাও কি আছে। টেকনোলজি সমান একটা কোড দেওয়া আছে, জেনারেশন সমান একটা কোড দেওয়া আছে। তাহলে এটার কোড কি হবে তোমাদেরকে বের করতে হবে। এটাকে তোমার লেখা ছিল এমনি বড় কোশ্চেন আকারে, আমি এটাকে ছোট করে বানিয়ে নিয়েছি। কি প্রশ্নটা ছিল? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেকনোলজি ইজ রিটেন অ্যাজ এইরকম, জেনারেশন ইজ রিটেন অ্যাজ এরকম, দেন হোয়াট উইল বি দ্য কোড। এটা লেখা হবে, এইভাবেই তোমাদের লেখা ছিল। তাহলে আমি এটাকে এইভাবে বানিয়েছি। তুমি কি করে করবে? যা করতে তোমরা ভুলে যাও, আমার সঙ্গে দেখো এবার কি করে করবে। তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে OLOGY, এখানে OLOGY, এখানে ATION। তার মানে তোমার লাস্টের পাঁচটা অ্যালফাবেট দেখার কোনো প্রয়োজন নেই। এখানে যে পাঁচটা অ্যালফাবেট আছে 1 2 3 4 5 LYPSC তোমার থাকবেই লাস্টে। দেখে নাও অপশনগুলোর দিকে, দেখো LYPSC আছে, LYPSC আছে, LYPSC আছে, LYPSC আছে। তাহলে ওইগুলো কিন্তু তুমি দেখবেই না। এবার তোমরা লক্ষ্য করবে এখানে TCHN, এটা থেকে এটা কি করে লেখা হয়েছে NHCET। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এনটা প্রথমে চলে গেছে, এইচটা তারপর গেছে, সিটা তারপরে গেছে, ইটা তারপর, টিটা তারপর। তার মানে 1 2 3 4 5 এই পাঁচটা অ্যালফাবেট শুধু রিভার্সে লিখে দিলেই কিন্তু তোমার এটা চলে আসে। সেম লজিকে জেনারেশন থেকে এটা লেখা আছে নাকি একটু দেখে নাও, GENER, দেখো রিভার্সে লেখা আছে RENEG। তাহলে এবার কি দেখার তোমার? শুধু APOCA, এটাকে উল্টে লিখে দিলে কি হবে ACOPA। কোথায় আছে দেখো ACOPA, কেটে দাও, এখানে নেই। ACOPA এখানে নেই, কেটে দাও। ACOPA এটা কেটে দাও। তাহলে এটাই হবে ACOPA, লাস্টেরটা তো সেম আছে। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। যারা কিন্তু তাড়াতাড়ি করতে পারবে এবং নির্ভুল করতে পারবে তারাই কিন্তু পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, তারা কিন্তু এইভাবেই করে। তাই তোমাদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে শেখাবো আজকে কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে রিজনিং এর প্রবলেম। একটাও ভুল হবে না এবং খুব নিখুঁত করতে পারবে, কত তাড়াতাড়ি করতে পারবে। তোমাদের এরকম প্রবলেম পড়েছে আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হলে তোমরা কি করো? বোকার মতো করো। আমি তোমাদের বোকার মতোই বলছি, কেন বলছি সেটা আমার করানো দেখলেই বুঝতে পারবে। এই অ্যালফাবেটটা থেকে এই অ্যালফাবেটটা কি করে আসছে দেখো, একই রকম ভাবে এই অ্যালফাবেটটা থেকে এর ফার্স্ট অ্যালফাবেটটা কি হবে, ওই অ্যালফাবেট থেকে এটা কি করে এলো, এটা থেকে এটা কি করে এলো, এইরকম ভাবে পর পর অ্যালফাবেটগুলো দেখে দেখে যাও। ওইভাবেই তোমরা করতে, কিন্তু তুমি ভালো করে দেখো ওভাবে করলে তোমার কত সময় নষ্ট হয়। কিভাবে করবে আজকে আমার সঙ্গে ভালো করে দেখে নাও। পরীক্ষায় ক্র্যাক তোমাদের করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। তাহলে দেখো কিভাবে করবে। আমি অপশন এলিমিনেশন পদ্ধতি এখানে করব। কি করে করছি ভালো করে দেখো। ফার্স্টে দেখতে পাচ্ছি তিনটে ই আছে, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। আমি লাস্ট থেকে শুরু করব। লাস্টে কি আছে? দুটো কে আছে আর দুটো জে আছে। তাহলে এবার দেখি লাস্টে কি অ্যালফাবেটটা হতে পারে। ডি থেকে কি হয়েছে? জি। ডি এর পরে EFG, +3 করলে তুমি জি পেয়ে যাও। একই রকম ভাবে জি এর সঙ্গে +3 করলে কি পাবে? জি এর পরে কি হয়? HIJ, তাহলে এখানে জে হয়ে যাবে। লাস্টে এবার দেখো জে কার কার আছে, এটার আছে আর এটার আছে। তাহলে এই দুটো অপশন তোমার রাখারই দরকার নেই, তুমি এলিমিনেট করে দাও। তাহলে এবার দুটোর মধ্যে কোনটা হবে তোমাকে ভাবতে হবে। এবার দেখে নাও আরো কিভাবে করবে সিম্পল ওয়েতে। জে আর জে আছে দেখবো না, আই আছে এটাও দেখবো না। ফার্স্ট অ্যালফাবেটটা দেখবো, এখানে ই আছে এখানে এফ আছে। ফার্স্ট অ্যালফাবেটটা বের করতে পারলেই কিন্তু তুমি তোমার অ্যান্সার খুঁজে পেয়ে যাবে।
যাবে। তাহলে দেখো কিভাবে করবে, এখানে এ ছিল সি হয়েছে প্লাস 2 হয়েছে বিসি, সি ছিল প্লাস 2 হবে ডিই, তাহলে এখানে কি হবে ই হবে। ফার্স্টে তোমার ই হবে, কোনটা ই আছে দেখো বি অপশনটার ফার্স্ট ই আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা করবে, কত অনায়াসেই করতে পারবে, দেখবে পুরোটা শুধু বোকার মতো গাধার মতো খাটতে হবে না। কারা কারা তোমরা এইরকম পদ্ধতিতে করতে আর কারা কারা ওরকম নর্মাল পদ্ধতিতে করতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের পর থেকে আর নর্মাল পদ্ধতিতে করবে না, যেভাবে করলে তোমাদের টাইম সেভ হবে আর তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে সেইভাবেই করবে। অ্যালফাবেট সিরিজের প্রবলেম থাকলে কি করবে ভালো করে দেখে নাও, শুধু কতগুলো অ্যালফাবেট আছে এখানে গুনে নেবে, অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস সমেত। আসো গুনে নেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা। বা 16কে তুমি কিভাবে ফ্যাক্টর করতে পারো, 16কে তুমি 4 into 4 এইভাবেও করতে পারো, 8 into 2 এইভাবেও করতে পারো, 2 into 8 এভাবেও করা যায়। কিন্তু তোমার এইভাবে করার মানে হচ্ছে চারটে করে অ্যালফাবেটের চারটে সিরিজ। জেনারেলি এইভাবেই তোমাদের চলে আসা উচিত, না আসলে তখন আমি অন্যরকম ভাবে অ্যাপ্লাই করব। তাহলে আসো করে দেখি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখে নাও ফার্স্ট পজিশনে কি আছে, প্রতিটা যে পার্ট তুমি ভাগ করলে ফার্স্ট পজিশনটা একটু লক্ষ্য করো, এখানে আর এখানে আর এখানে আর এখানে আর, তাহলে সিমেট্রি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। সেকেন্ড পজিশনে এস, এখানে এস, এখানে সেকেন্ডে ব্ল্যাঙ্ক, তুমি এস বসিয়ে দাও, এখানে এস আছে। থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে টি, টি বসাও, এখানে থার্ড পজিশনে টি, থার্ড পজিশনে টি বসিয়ে দাও। ফোর্থ পজিশনে এন, এখানে এন বসাও, এখানে এন বসাও, এখানে এন বসাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। অ্যান্সারটা কি এলো টি এন এস এন টি এন। এবার দেখে নাও কোথায় আছে টি এন এস, দেখো অপশন ডি তে আছে তোমাদের টি এন এস এন টি এন। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সলভ করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে 68 তারপরে 68, মানে একটা সংখ্যা যখন রিপিট হয়েছে তাহলে কি করে হতে পারে সেটা তোমাদেরকে বুঝতে হবে। প্রবলেম সলভ করার আগে তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো কিনা সেটা আগে তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। তার কারণ বইয়ের পিছনে তো তোমরা সলভ দেখতে পেয়ে যাবে, কিন্তু কি করে বুঝবে এটা কিভাবে সলভ হবে, তুই তো সলভ দেখে নিলে হলো না, কি করে বুঝবে সেটা দেখো। যখন একটা নাম্বারের পরে আরেকটা নাম্বার রিপিট হয়েছে সেম নাম্বার, তখন হয় এটাকে এক দিয়ে গুণ করে হয়েছে অথবা অল্টারনেট সিরিজ দেওয়া আছে। অল্টারনেট সিরিজ বলতে একটা বাদ দিয়ে একটা এরকম, না হলে এক দিয়ে গুণ করে এরকম ভাবে দেখবো কি করে হয়। এখানে এক দিয়ে গুণ করে 68, 68 কে কত দিয়ে গুণ করলে 102 হবে। এবার 102 কে দেখো যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু 204 হয়। তাহলে এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছো? খুঁজে পাচ্ছো। কি করে দেখো, 68 কে তুমি 1.5 দিয়ে গুণ করো, দেখো কত হয়। 68 কে 1 দিয়ে গুণ করলে তোমার 68 হয়, আবার 0.5 দিয়ে গুণ করলে কত হয় 34 হয়। বাট অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই কিন্তু তোমার হয়ে যায় 6 3 9 1 10 102, যেটা তোমার এখানে আছে। তাহলে এটাকে 1.5 দিয়ে গুণ করলেই কিন্তু তোমার 102 চলে আসে। তাহলে এই রকম ভাবে বাড়ছে, 0.5 করে ইনক্রিজ করছে যখন 204 কে তুমি 2.5 দিয়ে গুণ করলেই 510 পেয়ে যাবে। 510 কে তুমি এবার 3 দিয়ে গুণ করো, গুণ করে দিলেই কোশ্চেন মার্কের অ্যানসারটা চলে আসবে। কত আসবে 3 0 0 3 1 কে 3 3 5 15 1530 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা এইভাবেই কিন্তু প্রশ্নটা বুঝে সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে বলেছে। তোমরা তো ছবিটা দেখে অনেক ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই, তুমি শুধু লজিক অ্যাপ্লাই করবে, কোনটায় কতগুলো ত্রিভুজ আছে দেখা মাত্রই বের করতে পারবে, কারণ এরকম প্রবলেম আমি তোমাদেরকে আগে করিয়েছি। দেখো কোন কোন পার্টগুলো নিয়ে তুমি ভাববে। প্রথমে এই পার্টটা ভাবো, এই যে এই পার্টটা, এই পার্টটায় কটা ত্রিভুজ আছে বলো? 3টে ত্রিভুজ আছে, তুমি লিখে দাও 3টে। আবার এই পার্টটার কথা ভাবো, সব থেকে বড় যে ত্রিভুজটা, এই যে এইটা, আর মাঝ বরাবর একটা দাগ চলে গেছে, এই পার্টে কটা ত্রিভুজ আছে? এখানেও 3টে ত্রিভুজ আছে। এরপরে এখানে ভাবো, এই যে এইটা, এই পজিশনটা, এখানে মাঝ বরাবর একটা দাগ আছে, এখানেও 3টে ত্রিভুজ আছে। সেম ফিগার এদিকেও আছে, এখানে কটা ত্রিভুজ আছে? এখানেও 3টে ত্রিভুজ আছে। আরো ত্রিভুজ আছে কি করে দেখো, এই যে এই পোরশনটা কিন্তু তুমি নাওনি, এই যে এই ত্রিভুজটা, এখানেও কিন্তু তোমার 3টে পার্ট আছে। মানে কোন পোরশনটা বলছি একটু দেখে নাও, এই যে এই পোরশনটা, সামনের পোরশনটা, এখানেও 3টে ত্রিভুজ আছে।
তাহলে কটা তোমার 3 হলো একটু ভালো করে দেখে নাও, 1 2 3 4 5, তাহলে 5 3 কটা ত্রিভুজ? 15টা ত্রিভুজ। এখানেই কিন্তু শেষ নয়, আরো ত্রিভুজ আছে। কোথায় দেখো, এই যে এই ত্রিভুজটা তোমরা ধরনি, এখানে একটা আর এখানে যে ত্রিভুজটা আছে এটা একটা, এই 1 1 2 এই দুটো ধরলে তবে গিয়ে এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমার বেরোবে। তাহলে কতগুলো ত্রিভুজ হলো? 17টা ত্রিভুজ। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে কতগুলো ত্রিভুজ আছে বের করার জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম লজিক অ্যাপ্লাই করে কিন্তু তোমরা পরীক্ষায় রিজনিং সলভ করবে, তাহলে তোমরা খুব দ্রুততার সঙ্গে নির্ভুল অ্যান্সার করতে পারবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.